আচ্ছা, আজকে যেটা করাবো হচ্ছে ওই অ্যাসিড বেস টাইট্রেশনই করাবো। তার একটা ভার্চুয়াল ল্যাব দেবো, মানে এমএইচআরডি একটা ল্যাব আছে, সেই ল্যাবটা কিভাবে করতে হবে কি বৃত্তান্ত আমি সব ওই ল্যাবটায় গিয়ে বলছি, ঠিক আছে? আজকে যেটা করাবো, টুডে উইল এগেইন go on with the acid base titration. We'll go on with a virtual lab that has been done by MHRD, Government of India. মানে আমরা আজকে যেটা করবো হচ্ছে একটা ভার্চুয়াল ল্যাব, যেটা MHRD গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বার করেছে, ঠিক আছে? তো লেট আস গো টু দা ল্যাব। আমি ল্যাবটা করাতে করাতে বলছি। এক স্ক্রিন দেখা যাচ্ছে কিনা বল, গুগল যেটা আমি এ হ্যাঁ করছি। স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখ কিভাবে আমি লিখছি। প্রথমে টাইপ করছি MHRD কেমিস্ট্রি ভার্চুয়াল ল্যাব, ঠিক আছে? এইবার তোকে চলে যেতে হবে কেমিক্যাল সায়েন্স ভার্চুয়াল ল্যাব, ঠিক আছে? তো ফার্স্ট we'll go to MHRD virtual lab, then we'll go to chemical science virtual lab, and then we'll go to the inorganic chemistry virtual lab, ঠিক আছে? In this inorganic chemistry virtual lab, the first experiment is the acid base titration. So we'll do this. তো প্রথমে গেলাম ভার্চুয়াল ল্যাব, ভার্চুয়াল ল্যাব থেকে আমরা গেলাম হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি ভার্চুয়াল ল্যাব। ইনঅর্গানিক কেমিস্ট্রি ভার্চুয়াল ল্যাবের মধ্যে আছে হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন। এবার আমরা খুলি। তারপর এই যে অ্যাসিড বেস টাইট্রেশন হ্যাজ কাম, then we'll click next we'll click this, click here for stimulator, click here for stimulator। আচ্ছা, এখানে আমি এইবার টাইট্রেশনের কথাটায় আসছি। দেখ, প্রথমে আমরা কিন্তু এই ক্ষেত্রে বুলেটে নিচ্ছি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু বুলেটে নিচ্ছি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নিচ্ছি হচ্ছে 10 ml NaOH। একটু এক্সপেরিমেন্টটা চেঞ্জ হয়ে গেল। কি করলাম, 10 ml NaOH 10 ml পিপেটের সাহায্যে কোথায় নিলাম, 100 ml কনিক্যাল ফ্লাস্কের মধ্যে। 50 ml HCl কোথায় নিলাম, বুলেটের মধ্যে। এবার এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমরা কি অ্যাড করব বলো, কি ইন্ডিকেটর অ্যাড করব? ফেনফথলিন। ফেনফথলিন। ফেনফথলিন ইন্ডিকেটর। ফেনফথলিন ইন্ডিকেটর দিলে ফেনফথলিন। বুলেটের কালারটা কি হবে? এর ক্ষেত্রে বেস আছে, এর কালারটা কি হবে? বেস আছে স্যার? হ্যাঁ, তাহলে তো স্যার পিঙ্ক হয়ে যাবে। পিঙ্ক। পিঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, আর টাইট্রেট করলে কালারটা কি হবে? টাইট্রেশনের শেষে কালারলেস হয়ে যাবে। কালারলেস। তাহলে আমার এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা নিচ্ছি জাস্ট এক্সপেরিমেন্টটা রিভার্স করে দিলাম, মানে 10 ml কি নিলাম, HCl, সরি 10 ml NaOH কোথায় নিলাম, 100 ml কনিক্যাল ফ্লাস্কের মধ্যে। 50 ml HCl বুলেটে নিলাম। এবার কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমরা 2 থেকে 3 টস ফিনফথলিন ইন্ডিকেটর অ্যাড করলাম, কালারটা হয়ে গেল হচ্ছে পিঙ্ক। এবার টাইট্রেট করব কোনটা দিয়ে, টাইট্রেট করব হচ্ছে আমরা HCl দিয়ে, যতক্ষণ না কালারটা কি হয়ে যাচ্ছে, কালারলেস। তাহলে এই এক্সপেরিমেন্টের প্রসিডিওরটা লিখে ফেল। সো ফার্স্ট লেখো নাম্বার 1, মানে এটা একটু চেঞ্জ করছি তো ওই জন্য। ফার্স্ট 50 ml of HCl, 50 ml of HCl was taken in a burette. 50 ml of HCl was taken in a burette. স্যার একটু ফার্স্ট থেকে বলুন তো। আচ্ছা, দেখ, এটা একটা এক্সপেরিমেন্টটা পাল্টাচ্ছে, এটা হচ্ছে ভার্চুয়াল ল্যাব, ঠিক আছে? আমরা পিপেট মানে এই যে কনিক্যাল ফ্লাস্ক আছে তার মধ্যে আমরা নিচ্ছি হচ্ছে NaOH-টা, ঠিক আছে? আর বুলেটের মধ্যে নিচ্ছি হচ্ছে অ্যাসিডটা, মানে HCl-টা, ঠিক আছে?
এবার এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমরা ফিনপথ্যালিন ইন্ডিকেটর যোগ করলাম, ঠিক আছে? ফিনপথ্যালিন ইন্ডিকেটর যোগ করলে এর কালারটা হবে হচ্ছে গোলাপি। এবার এইটাকে HCl দিয়ে টাইটেট করব, যতক্ষণ না কালারটা কি হবে, কালারলেস। সো লেখো 50 ml 50 ml of HCl 50 ml of HCl was taken in a bullet লেখা হয়েছে। হ্যাঁ স্যার। নাম্বার 2 10 ml 10 ml of NaOH 10 ml of NaOH was taken in a 100 ml conical flask. In a 100 ml conical flask. And 1 to 2 drops 1 to 2 drops 1 to 2 drops of phenolphthalein 1 to 2 drops of phenolphthalein indicator was added. 1 to 2 drops of phenolphthalein indicator was added. হয়েছে লেখা? Yes sir. Full stop. The solution turned pink. The solution turned pink. Next, number 3. It was titrated. It was titrated. It was titrated with HCl. It was titrated with HCl until sorry, the solution turned colorless. The solution turned colorless. Until the solution turned colorless. গোপাল গোপাল Yes sir. হ্যাঁ স্যার। একজন অ্যাবসেন্ট কেন? যারা অ্যাবসেন্ট আছে ইমিডিয়েট জয়েন করতে বল। ঠিক কতজন আছে স্যার। দেখলাম, মানে 5 জন অ্যাবসেন্ট আছে। কেন হ্যাঁ স্যার আমি অনলাইন বলছি। ক্লাসে অ্যাবসেন্ট হওয়ার কি কারণ? এটা তো আর কলেজে গিয়ে স্যার সবাই জয়েন করবে, দেখবেন স্যার একদম অ্যাটেন্ডেন্স নেওয়ার আগে আগে সবাই জয়েন করবে। বলে দে হ্যাঁ স্যার। জয়েন করতে। আচ্ছা আচ্ছা, এবার টেবিলটা কিরকম হবে? মানে তোমাদের এখানে স্ট্যান্ডার্ডাইজেশন অফ অক্সালিক অ্যাসিডটা করতে হচ্ছে না, মানে ফার্স্ট স্টেপটা আমরা করে দিচ্ছি।
শুধু সেকেন্ড স্টেপটা তোমাদের করতে হচ্ছে, মানে কি, টাইট্রেশন অফ HCl ভার্সেস NaOH, তাই তো? এখানে কিন্তু সেকেন্ড স্টেপটা খালি করতে হচ্ছে, টাইট্রেশন অফ HCl ভার্সেস NaOH, ঠিক আছে? ফার্স্ট স্টেপটা দরকার নেই এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। সো উই হ্যাভ টু do only the second step. We have to perform only the second step. Second step is titration of HCl versus NaOH. Any problem? নো স্যার। নেক্সট এবার টেবিলটা বলে ফেলো তো, প্রথমে কি হবে? টেবিলটা বলে ফেলো, ফার্স্ট টেবিলটায় কি হবে? মানে ফার্স্ট টেবিলটা তো দরকার নেই, এটা সেকেন্ড টেবিলটা করলেই হবে। বলো, ফার্স্ট আগে একটা দানি টান। আচ্ছা, আমি এটা টেবিলে চলে যাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। আগের দিনের প্র্যাকটিক্যালটা দিয়ে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো এক্সপেরিমেন্টে প্রথম কথা হচ্ছে, তোমাকে আগে শিখিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, এক্সপেরিমেন্টের নামটা একই থাকবে, প্রিন্সিপাল এগুলো এক থাকবে। আচ্ছা, এবার আমি টেবিলটায় চলে যাচ্ছি। টেবিলটা দেখো, আমাদের শুধু এইটা করতে হবে, এস্টিমেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। টেবিলটার নাম দেখো, ঠিক আছে, এস্টিমেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? শুধু দেখ, এখানে কি হচ্ছে, নাম্বার অফ টাইট্রেশনটাও একটা, কিন্তু এখানে ভলিউম অফ HCl এর জায়গায় আমরা কি নিয়েছি? NaOH। NaOH। তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে, HCl টা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ভলিউম অফ NaOH। NaOH। আর এই বুলেট রিডিং এ আমরা কি নিয়েছি, বুলেটে কি নিয়েছি? HCl। তাহলে মিন ভলিউম অফ এটা কি হয়ে যাবে? মিন ভলিউম অফ HCl হয়ে যাবে। HCl স্ট্রেনটা সাপ্লাইড করা আছে NaOH, স্ট্রেনথ অফ HCl টা বার করতে হবে, একই ব্যাপার। হ্যাঁ তাহলে টাইট্রেশনটা তিনবারই করতে হবে। শুধু ভলিউম অফ HCl এর জায়গায় আমরা আমরা বুলেটে এর ক্ষেত্রে এই পিপেটে কি নিয়েছি? HCl এর জায়গায় এখানে কি নিয়েছি পিপেটে? বল, NaOH। NaOH। আর বুলেটে আমরা কি নিয়েছি? HCl। HCl। তাহলে এটা কি হবে, মিন ভলিউম অফ HCl। HCl। আর স্ট্রেনথ এটা বাকিটা টেবিলটা একই থাকবে, হ্যাঁ ঠিক স্যার। আছে? তো টেবিলটা লিখে ফেলো, নাহলে ভুল করবে। সো নাম্বার অফ titrations. So first, volume of HCl, what we have taken in the pipette? We have taken the NaOH in the pipette. So it will be volume of NaOH. And the burette, what we have taken? We have taken the HCl. So it will be mean volume of HCl. আচ্ছা, ভিপোরটা এখানে লেখার দরকার নেই, ঠিক আছে? ভিপোরটা এখানে লেখার দরকার নেই। তাহলে এটা কি হয়ে যাবে, মিন ভলিউম অফ HCl, বাকিটা এক থাকবে, লিখে ভালো টেবিলটা। শুধু এই ভিপোরটা লিখবে না, ওকে স্যার। লিখে ভালো টেবিলটা। ওটা তো স্যার V2 হয়ে যাবে যখন আমরা টাইট্রেশন করব, V1 V2। সব আসছে, ক্যালকুলেশন পরে যাচ্ছে। ওকে স্যার। লিখে ভালো টেবিলটা। Just in case of HCl, it will be NaOH. Why? We take it in the pipette. And in case of bullet reading, mean volume will be of HCl. Why it will be of HCl? As we have taken HCl in the, আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি, নাহলে তোমাদের অসুবিধা হতে পারে। As we have taken HCl in the, we have taken HCl in the bullet. বাকি টেবিল এক থাকবে। লিখে ভালো টেবিলটা, টেবিলটা কমপ্লিট হলে আমাকে বলো।
স্যার এই V4টা লিখবো না তো? না না, V4টা লিখো না, ওটা আমি ক্যালকুলেশন V1S1 = V2S2 দিয়েই করাবো, ঠিক আছে? ক্যালকুলেশন পরের ব্যাপার, আগে এটা হোক। হলে বলবে, ঠিক আছে? আচ্ছা, শুধু এই 10.1 এগুলো কিন্তু লিখো না, রিডিং আমাদের আলাদা বেরোবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, রিডিংটা লিখো না, রিডিং কিন্তু আমাদের আলাদা বেরোবে। হ্যাঁ স্যার, টেবিল লেখা হয়ে গেছে স্যার। রিডিং গুলো লিখো না, ঠিক আছে? ঠিক আছে স্যার, লিখে নিচ্ছি। রিডিং গুলো আলাদা বেরোবে। হয়েছে লেখা? হ্যাঁ স্যার, লেখা কমপ্লিট। নেক্সট এবার আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? আবার যখন দরকার হবে তখন খুলবো। এবার আবার আমরা ভার্চুয়াল ল্যাবে চলে যাচ্ছি। দেখো, প্রথমে আমরা কি নিয়েছি, মানে আমরা বুলেটে কি নিয়েছি, বুলেটে যেটা নেওয়া হয় সেটাকে আমরা বলি টাইট্রান। বুলেটে কি নিয়েছি, what we have taken in the bullet? আর ACL, HCl. So it will be টাইট্রান। titran. Titrant. বুলেটে যেটা নেবো সেটা হচ্ছে টাইট্রান। তো HCl is the titran. আচ্ছা, স্পিডটা সবসময় রাখবে যে 0.3 মতো, একদম শিখিয়ে দিচ্ছি কিন্তু ভার্চুয়াল লাইফ কিভাবে করতে হয়। স্পিড অফ টাইট্রানটা আমরা কত রাখলাম, স্পিডটা খুব বেশিও রাখবো না, খুব কমও রাখবো না। খুব বেশি হলে কি হবে, প্রবলেমটা কি হবে, যদি খুব বেশি হয় তাহলে কি হবে, ড্রপ গুলো খুব ফাস্ট পড়তে থাকবে, তাহলে সেটা হলে রিডিংটা কি হবে, এরনিয়াস হবে। তাহলে আমরা স্পিড অফ টাইট্রানটা খুব বেশিও রাখবো না বা খুব কম রাখবো, মোটামুটি মাঝারি রাখবো। মানে এখানে স্পিড হচ্ছে জেনারেলি তোমার থাকে হচ্ছে 1, আমরা মোটামুটি 0.3 বা 4 রাখবো। কেন স্পিডটা মাঝামাঝি রাখার কারণটা কি, যদি খুব বেশি দিই গাক গাক করে ড্রপ গুলো পড়তে থাকবে, আর যদি খুব কম দিই সেটা খুব স্লো পড়তে থাকবে। মোটামুটি এটা মাঝারি জায়গায় রাখা হয়, ওই 0.4 মতো রাখবো, ঠিক আছে? তো if we increase the speed to 1, what happens, the speed will be very fast, so the drops will fall very fastly. And if the speed is very low, means 0.1, then the drop will flow very slowly, the drop will fall very slowly, so it will take a huge time to complete the titration. So we'll take the speed to an optimum amount, তোমাদের কিন্তু করতে হবে, ওই জন্যই আমি বারবার বলছি। So we have taken the speed of titran is 0.4. We have taken the speed of titran is 0.4, means it is not too high or not too low. If the speed is 0.1, then it is too low, then it will take huge time to complete the titration. And if the speed is 1, what happens? If we increase the speed to 1, then the speed will be very fast and drops will fall very quickly, and the titration will be erroneous. যদি আমরা স্পিডটা প্রচুর বাড়িয়ে দিই তাহলে কি হবে, ড্রপ গুলো খুব তাড়াতাড়ি পড়বে এবং রিডিংটা হয়ে যাবে এরোনিয়াস। আর যদি খুব আস্তে দিই তাহলে টাইট্রেশনটা কি হবে, অনেক টাইম লাগবে। তাই জন্য আমরা কি করি, টাইট্রেশনটাকে মোটামুটি একটা মাঝখানে রেখে করি। আচ্ছা, এবার হচ্ছে টাইট্রেট, মানে পিপেটে এই কনিক্যাল ফ্লাস্ক আমরা কি নিয়েছি, হোয়াট উই হ্যাভ টেকেন ইন দ্য কনিক্যাল ফ্লাস্ক, NaOH, NaOH. So titrate will be what, NaOH। NaOH. আচ্ছা, নরমালিটিটা তুমি ভ্যারি করাতে পারো। প্রথমবার আমরা যেটা তোমাদের প্রথম দিন যেটা দিয়ে করেছিলাম, মানে NaOH এর স্ট্রেংথটা দেওয়া আছে, এখানে HCl এর স্ট্রেংথ আমাকে বার করতে হবে, বাংলা কথা। এখানে NaOH এর স্ট্রেংথটা কত দেওয়া আছে,
How much strength is given first time? 0.1 normal. So the strength of NaOH is what? 0.1 normal. How much amount of NaOH is taken? How much amount of NaOH is taken? 10 10 ml. ml. 10 ml. 10 ml. So the strength of NaOH is given 0.1 normal and the এবার টেবিল তোমরা ফিল আপ করো and the volume of the NaOH is 10 ml. Any problem? No, sir. Next, what indicator will use? দেখো অনেকগুলো ইন্ডিকেটর আছে, Phenolphthalein. মিথাইল অরেঞ্জ, ফিনপথ্যালিন, মিথাইল রেড. What indicator will use? Phenolphthalein. Just see the color. What is the color? Pink. এবার টেবিলটাকে ফার্স্ট ভর্তি করো। 0 যেখানটা তোমরা স্টার্ট করছো, রিডিংটা কত থেকে শুরু করছো, ফার্স্ট টেবিল ভর্তি করো। তো ভলিউম অফ NaOH টা প্রথমে লেখো। টাইট্রেশন নাম্বার 1, নাম্বার 1টা করছি প্রথমে। টাইট্রেশন নাম্বার 1, ভলিউম অফ NaOH is 10 ml and we start the bullet reading from 0. এটুকুন আগে লেখো। আর স্ট্রেংথ অফ NaOH টা লিখে রাখো পাশে 0.1 নরমাল। হ্যাঁ স্যার লিখেছি। লাস্ট কি বলেন স্যার, আরেকবার বলবেন স্যার? আমি বলছি ভলিউম অফ NaOH, হাউ মাচ ভলিউম অফ NaOH is taken? বলো কতটা? 10 ml. 10 ml. So volume of NaOH is 10 ml. আর নাম্বার অফ টাইট্রেশন, এটা কত নম্বর টাইট্রেশন করছি আমি? প্রথমবার করছি মানে কত নম্বর? 1 নম্বর। 1 নম্বর। নাম্বার অফ টাইট্রেশনটা হবে 1। আর বুলেট রিডিংটা কত থেকে শুরু করেছি আমরা? 0 থেকে। 0 থেকে। তাই না, বুলেট রিডিংটা প্রথমে হচ্ছে 0। স্ট্রেংথ অফ NaOH টা কত দেয়া আছে? আমি এখানে সাবটাইট করেছি, দেখো নরমালিটিটা কত দিয়েছি? 0.1 নরমাল। 0.1 নরমাল লিখে ফেল। হয়ে গেছে স্যার লেখা। So we have taken the volume of NaOH in ml, the strength of NaOH is 0.1 normal, and we start the bullet reading from 0. Next, what we will have to do, একদম process গুলো দেখ। We'll have to start the, we'll have to click this switch button. We'll have to click which button? দেখো আমি জায়গাটা দেখিয়েছি। Start. Start. Start করো। দেখো ড্রপ করছে, অপটিমাম, মানে খুব ফাস্ট নয়, খুব স্লো নয়। দেখো drop is falling, drop of HCl is falling. A time will arise when it will become colorless. Just see, it has become colorless. Just take the reading. What is the titrant used? 0 to how much? 0 to how much is the reading? 1. Lekho. Final reading is? Lekho, final reading ta lekho. What is the final reading? 1 স্যার। Lekho. Final reading is 1. The difference ta calculate karo. What will be the difference? 1. 1. 1. So final reading is 1, and what will be the difference? 1. 1. How many times we'll have to do the titration? 3 times. Again reset. Again reset it. Titrant is hydrochloric acid. Speed of the titrant. How much speed of the titrant we take? 0.4. 0.4. What is the name of the titrate? Is what you take in the what you take in the pipette? Sorry, what you take in the conical flask? NaOH. Sodium hydroxide. And normality will remain same. What is the normality? 0.1 normal. 0.1 normal. And what is the volume of the NaOH? 10 ml. 10 ml. And what indicator will have to add? Phenolphthalein. লিখে ফেলো বাবা। সেকেন্ড বার করছি এটা। নাম্বার 2। স্যার পাঁচবার টাইম ডিলেটা কত ছিল স্যার, ওটা খেয়াল করিনি। 1.0। প্রথমবার কি বললে? টাইম ডিলেটা স্যার। এটা? এটা টাইপ বলছো? তারপর একই আচ্ছা। রেখেছি। মানে যতবার করবো একই রাখবো, 0.4ই রাখবো। আচ্ছা স্যার।
So now we are doing the second titration. What is the normality of the NaOH? What is the strength of NaOH? The strength of NaOH is 0.1 normal. And how much NaOH is taken? It is 10 ml. And what we take in the bullet? It is the titrant and it is the hydrochloric acid. Speed of the titrant সব সময় 0.4 রাখবো। এটা একদম Okay, sir. রুল। স্পিড অফ টাইট্রেন্ট আমরা সব সময় 0.4 রাখবো। Okay, sir. হয়ে গেছে লিখেছো? হ্যাঁ স্যার লিখেছো? হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে So after adding, next we change the indicator. We have settle the indicator to phenolphthalein. Next, what will be the color of this conical flask solution? Pink. 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 After titration, what will be the color? কালারলেস Colorless, sir. Colorless. এবার নিজেদের বলছি। Then you will have to click which button? Start. মানে আমরা phenolphthalein দেওয়ার পর কালারটা কি হয়ে গেল? পিঙ্ক হয়ে গেছে পিঙ্ক। এরপর আমরা কোন বাটন টিপতে হবে? Start. স্টার্ট স্টার্ট দেবো। যে মুহূর্তে কালারলেস হবে সেই মুহূর্তে স্টপ করবো। 0.2 এর বেশি ডিফারেন্স কিন্তু অ্যালাউড নয়, ঠিক আছে? ওকে স্যার Sir. Okay. It is 1.1 ml. 1.1 It is allowed. First one is 1 and the second one is 1.1. So it is allowed. আমি ইচ্ছে করে একটু বেশি দিলাম। ভালো লাগছে ভার্চুয়াল ল্যাব? হ্যাঁ স্যার বেশ এই ভালো একটি ভার্চুয়াল ল্যাবই তোদের করানো যাবে, বাকি আর কোনোটা ভার্চুয়াল ল্যাব হয়নি এখন এমএইচআর দিয়ে। ও আচ্ছা এবার তোদের বাড়িতে করতে হবে। আমি করে দিচ্ছি, আমার রিডিং গুলো টুকবি না, নিজেরা করে লিখবি। স্যার নিজেদের মতো করে পার্সোনাল রিডিং বসানো যাবে তো অবশ্যই, আমি তো দেবো, তোদের লিঙ্ক পাঠিয়ে দেবো। আচ্ছা স্যার এই যে মাথায় যে লিঙ্কটা লেখা আছে দেখ, ওই যে মাথায় যে লিঙ্কটা ওইটা আমি পাঠিয়ে দেবো। ওকে স্যার এটা তাহলে সেকেন্ড রিডিংটা কত হলো? 0 থেকে হাউ মাচ? 1.1 1.1. And what is the difference? 1.1 ml 1.1. Next, third time. Next again, what we will have to do? লেখো, নিজের রিডিংটা লেখো, তারপর আবার করো। লিখে নিয়েছি স্যার রিডিংটা Next again, what we have to do? রিসেট আর কি করতে হবে? কি টিপবো? রিসেটে টিপবো স্যার ফার্স্টে Again, we have to reset. Very good. Next, titrant is what? HCl HCl, sir. HCl. Speed will be what? 0.4 0.4. একটু বাড়িয়ে দিই, 0.4 যাবে। Next, titrate is what? Means what we take in the chemical flask. NaOH And normality 0.1 normal and volume 10 ml 10 ml. 10 ml লিখে ভালো। আজকে তোদের ফিনাপথালিন দিয়ে করাচ্ছি, পরের দিন আবার মিথাইল অরেঞ্জ দিয়ে করে দেখবো কি হয়। ওরা নিজেরাও করতে পারিস, কোনো অসুবিধা নেই। তোদের নিজেদের যদি ভালো লাগে করতে পারিস, কোনো অসুবিধা স্যার নেই। স্যার মিথাইল অরেঞ্জ দিলে তো খালি কালারটা অরেঞ্জ হয় বাকি তো সবকিছু সেমই হ্যাঁ, থাকে ইয়েলো থেকে অরেঞ্জ। হ্যাঁ সেটাই হ্যাঁ ওরা নিজেরাও করতে পারিস, কোনো অসুবিধা নেই বাড়িতে বসে। টাইম তো প্রচুর, অঢেল টাইম। হ্যাঁ স্যার হয়েছে লেখা? লিখে ফেল। হ্যাঁ স্যার লিখে নিয়েছি Next,
হয়েছে লেখা? ইন্ডিকেটর কি করবো? হোয়াট ইন্ডিকেটর উইল ইউজ? Phenolphthalein. Phenolphthalein. Next, after addition of phenolphthalein, what is the color? Pink. Pink. এবার কি করব? কোন বটমটা টিপবো? Start. What bottom will have to click? Start button. ক্লিক করো। আমরা এর দিকে দেখবো না, রিডিং কত হচ্ছে দেখবো না, আমরা দেখবো এইটার দিকে যেটা কখন কালারলেস হচ্ছে। তাই হোগা, দেখো টাইটেন্ড ইউজ ইন হাউ মাচ? 1 ml লিখে ফেল। আচ্ছা, এবার একটা রিডিং দিয়ে হলো, এবার অন্য আরেকটা স্ট্রেংথ দিয়ে করাবো, সেটা আলাদা কথা। এবার তোমরা ক্যালকুলেশনটা বলো, তারপর আমি এ নিয়ে বলছি কি হবে। তারপর আরেকটা রিডিং দিয়ে করো। So mean value তো 1.05 বেরাবে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 3 বার কিন্তু ঠিক করে হিসেব করো। 1 + 1 + 1.1 ডিভাইডেড বাই 3। দেখছি স্যার। এটাই আসছে। স্যার 1.03 1.03 আসছে। 1.03 লিখে আছে। ফেল। 1.03 লিখে ফেল। হ্যাঁ হ্যাঁ। নেক্সট ক্যালকুলেশনটা কি হবে? লিখ d1 s1 we know, লিখ ক্যালকুলেশনটা we know, নিজেরাই বল কি হবে। এখানে v3 v4 ওসব আনার দরকার নেই, কি করতে হবে বল। we know, লিখ। স্যার V1 হবে হচ্ছে NaOH এর আমি আগে সলিউশন। লিখি we know v1 s1 is equal to v2 s2। ফার্স্ট এটা গেল, we know v1 s1 is equal to v2 s2। লিখে নিয়েছি স্যার। লিখ v1 is equal to volume of NaOH। v1 is equal to volume of NaOH। What is the volume of NaOH? 10 ml. 10 ml. Is equal to 10 ml. S1 is equal to কি হবে? S1 is equal to what? What is S1? 0.1 normal. না না, জিনিসটা বলো, জিনিসটা কি? What is strength of NaOH S1 is equal to strength of NaOH. That is equal to 0.1 normal. That is equal to 0.1 normal. What is V2? ভলিউম অফ HCl। volume of it. Mean volume of HCl, ভুল করবে না। হ্যাঁ স্যার, মিন ভলিউম অফ HCl। Mean volume of HCl লেখো। V2 is equal to mean volume of HCl. What is the value of mean volume of HCl? 1.03 ml। দেখো 1.03 ml। Find out S2. Find out S2.
S2 is equal to what? Strength of HCl. Find out. S2. Sir, 0.97. দেখো কি বেরোচ্ছে, আমি যাইনি, দেখতে হবে, নিজেও যাইনি। হ্যাঁ স্যার 0.97 0.97 ব্র্যাকেটে কি ভূত না মাথা নাকি? নরমাল Normal, sir. Normal. 0.97 নরমাল Normal. normal. So Normal. what will be the amount of HCl? গ্রাম লিটার ইনভার্স। ক্যালকুলেট, আমাকে ইনটু কত হবে সেটা বল। 0.97 ইনটু হাউ মাচ? 36.5 36.5 ব্র্যাকেটে কি লিখতে হবে? গ্রাম পার লিটার ইনভার্স, মানে লিটার, গ্রাম পার লিটার। লিটার। করো, ক্যালকুলেট করো। স্যার লাস্ট কি বললেন স্যার, শুনতে পেলাম না, আরেকবার রিপিট করবেন? অ্যামাউন্ট অফ HCl টা বার করতে হবে। আচ্ছা স্যার হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, এবার হচ্ছে, এবার তোমাদের যখন থিওরি লিখবে, এবার আমি কিভাবে লিখবে আমি বলে দিচ্ছি। থিওরি যেমন লিখবে তেমন লিখবে, ঠিক আছে? টেবিলটা, প্রথমে টেবিল এলিমিনেট করবে, টেবিলটার ক্ষেত্রে শুধু সেকেন্ড টেবিলটা দেবে, এবং ক্যালকুলেশনের ক্ষেত্রে শুধু সেকেন্ড ক্যালকুলেশনটা করবে, মানে আমি ঠিক যেভাবে দেখালাম এখন বললাম, ঠিক আছে? ওকে স্যার। থিওরিটা যেমন ছিল তেমন লিখবে। থিওরির পরে যে ওই যে ওয়ার্কিং ফর্মুলা, সেটাই কিন্তু শুধু এইটা লিখবে, v1s1 is equal to v2s2। আমি যেটা এখন করলাম, v1 টা কি, v2 টা কি, যেটা আমি লিখিয়ে দিলাম, ঠিক আছে? হলো? হ্যাঁ স্যার। তারপরে করবে হচ্ছে কি, তারপরে তোমাদের টেবিলটা করবে। কোন টেবিলটা? আগের দিনে দুটো টেবিল করেছি, আজকে কিন্তু শুধু সেকেন্ড টেবিলটা করবে, বুঝতে পেরেছো? তার টেবিলটাও আমি দেখিয়ে দিয়েছি, ইয়েস স্যার। এবং লাস্টে ক্যালকুলেশনটা থাকবে। ওকে স্যার। তাহলে কি হলাম? স্যার প্রসিডিউর হ্যাঁ, প্রসিডিওরটা সেকেন্ড প্রসিডিওরটা লিখবে, ওটা ভুলে গেছিলাম, সরি। প্রসিডিওরটা সেকেন্ড প্রসিডিওরটা লিখবে, প্রথমটা লিখবে না। মানে স্যার স্ট্যান্ডার্ডাইজেশন অফ NaOH উইথ অক্সালিক একদম, অ্যাসিড ওটা সবকিছু লিখবে না। বাদ দিয়ে, ওটা সবকিছু সব বাদ দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুধু হচ্ছে এস্টিমেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিডে যা যা আছে ওগুলো খালি লিখবো। হ্যাঁ। ওকে স্যার। তাহলে থিওরিটা যেমন ছিল তেমন লিখবে প্রথম, তারপরে কি ওয়ার্কিং ফর্মুলার ক্ষেত্রে আমি যেটা লিখিয়ে দিলাম সেটা লিখবে, v1s1 is equal to v2s2, v1 is equal to a, s1 is equal to a, v2 is equal to a, s2 is equal to a, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার প্রসিডিওর আছে, প্রসিডিওরে ও যেটা বললো শুধু সেকেন্ড প্রসিডিওরটা লিখবে, মানে এস্টিমেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? নেক্সট টেবিলটাও যেটা আমি করিয়ে দিলাম সেটা লিখবে, ঠিক আছে? এবং ক্যালকুলেশন আমি যেটা করিয়ে দিলাম সেটা লিখবে, ঠিক আছে? আচ্ছা, এটা এক্সপেরিমেন্ট নাম্বার দেবে হচ্ছে, মানে যখন তোমরা ওই সাবমিট করবে, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 1A, মানে একই তো ভাগ হচ্ছে, এই জন্য এটা হবে তো 1A, ঠিক আছে? মানে ওই যে স্ল্যাশ দেয়া আছে ফেয়ার কপি, তো স্ল্যাশ ফেয়ার কপি লিখবে 1A। ওকে স্যার। আগের বারে যেমন লিখছে ফেয়ার কপি 1, এবারে লিখবে কি ফেয়ার কপি 1A। এখনো শেষ হয়নি, দাঁড়াও, আরো এইরকম তিনটে আমি করাবো, মানে 1B 1C ও আজকে করাবো, ঠিক আছে? স্যার সবকটার জন্য ইন্ডিভিজুয়ালি একটা একটা করে হ্যাঁ, লিখতে হবে। 3 বার লিখতে হবে। হ্যাঁ, এইটা একটা বাজে কাজ, কিচ্ছু করার নেই বাবু, কিচ্ছু করার নেই, এইটা একটা বাজে কাজ। আচ্ছা, তাহলে এটার এক্সপেরিমেন্ট নাম্বারে রাখতে দেবে 1A, ফেয়ারও দেবে 1A, ঠিক আছে? ওটা তোমরা এটা বাড়িতে করবে, আমি তো রিডিংটা দিয়ে দিলাম, দেখো তোমাদের এটা মিলছে কিনা, ঠিক আছে? ওকে স্যার। এবার আমরা 1B করব। 1B
সব জিনিস এক থাকবে, কোনো অসুবিধা নেই। টেবিল করে ফেলো। শুধু স্ট্রেংথটা আমি পাল্টে দিচ্ছি, মানে স্ট্রেংথ অফ এনিমিসটা যেটা ওটা পাল্টে দিচ্ছি হচ্ছে, আমি করে দিচ্ছি 0.4, মানে 0.1 থেকে 0.4 করে দিচ্ছি। বাকি টেবিল সমস্ত এক থাকবে, শুধু স্ট্রেংথ অফ এনিমিসটা 0.4। টেবিলটা করে ফেলো 1 বিটা। ওয়ান বিটার টেবিলটা করে ফেলো। সেম থিং, only the speed of the titan, it will be 0.4 also, but the normality means strength of enemy is 0.4. শুধু স্ট্রেংথ আমি পাল্টাচ্ছি, আর সব এক থাকছে। লিখে ভালো টেবিলটা। কি লেফট করতে বলতো বারবার বাবা, কে লেফট করছে? কানেকশনের প্রবলেম হচ্ছে মনে হয়, ওই জন্য বারবার লেফট হয়ে ঢুকছে। ঠিক আছে, স্যার টেবিল হয়ে গেছে স্যার। টেবিলটা করে ফেল। হ্যাঁ স্যার হয়ে স্যার গেছে। নর্মালিটিটা কত দিয়েছেন খালি একটু বলে দিন। 0.4 চেঞ্জ করে দিচ্ছি। 0.4 ওকে। সোডিয়াম হাইড্রোক্সাইড টাইট্রেন্ট মিন্স, টাইট্রেন্ট আমরা কি নিয়েছি? HCl মানে বুলেটে কি নিয়েছি আমরা? HCl HCl। দেখ HCl করা আছে, আরো আছে অনেক। টাইট্রেন্ট ইজ HCl, এটা অলরেডি সিলেক্ট করা আছে। এখানে কিন্তু অনেকগুলো আছে, তোমাদের যদি অন্য কিছু থাকে তোমাদের HCl টা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? মানে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোফোবিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, অনেক কিছু আছে, তোমাদের কিন্তু HCl টা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? তো টাইট্রেন্ট ইজ HCl। নেক্সট স্পিডটা কত, মানে যেটা পড়া সেটা আমি কি বলেছিলাম, কত রাখতে হবে স্পিডটা? 0.4 0.4। নেক্সট টাইট্রেট, এখানেও অনেকগুলো আছে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়া, সোডিয়াম কার্বনেট, এর মধ্যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড সিলেক্ট করলাম, ঠিক আছে? ওকে স্যার। So titrate is sodium hydroxide, means what we take in the conical flask? সোডিয়াম হাইড্রোক্সাইড Sodium hydroxide. And what is the strength of the sodium hydroxide? 0.4 নরমাল 0.4 normal. And what is the volume of sodium hydroxide? 10 ml 10 ml. Very good. Next, what indicator we will have to select? What indicator we will have to select? phenolphthalein Phenolphthalein. The color will be what? pink Pink. Next, what we will have to do? start তাহলে আরেকবার বলছি, টাইট্রেন্ট হিসেবে মানে যেটা আমরা বুলেটে নিয়েছি সেটা হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সিলেক্ট করলাম। স্পিডটা যেমন ছিল 0.4 সেরকমই সিলেক্ট করলাম, এটা একটু বাড়িয়ে দিচ্ছি কারণ এটা রিডিংটা বেশি আছে, 0.5 করলাম। তোমরা সবাই 0.4, আমরা এটা ফাস্ট করার জন্য আমি 0.5 করলাম, 0.4 থাকবে, তোমাদের দেখা যায় একটাই হবে। সো নেক্সট, ইন দ্য কনিক্যাল ফ্লাস্ক হোয়াট উই টেক? সোডিয়াম হাইড্রোক্সাইড। And what is the normality of sodium hydroxide? Means what is the strength of sodium hydroxide? It is 0.4 normal. And how much amount of sodium hydroxide is taken? It is 10 ml. Any problem? no sir And what indicator is select? Enough. phenolphthalein Next, what we'll have to do? We'll have to click on the We'll have start to- button start. Just click it. Then go on titration. Point will arise when it will be colorless. আচ্ছা, এই ম্যাগনেটিক স্টারারটার রোল কি? ওটা কি করছে? নাড়াচ্ছে, দেখো। আমরা যেটা হাতে করে নাড়াই সেটা এখানে ওই স্টারারটা নাড়াচ্ছে। ম্যাগনেটিক স্টারার ইজ স্টারিং দ্য কনিক্যাল ফ্লাস্ক। yes sir A point will arise when it will be colorless. Stop.
Just see 4.1 ml. লেখো what will be the final bullet reading? What is the final bullet reading? 4.1. লেখো 4.1. লেখো আরো কভার করতে হবে এক্সপেরিমেন্টটা, আরো দুবার করতে হবে স্যার। আর 2 বার স্যার। আরো কভার করতে হবে। আরো দুবার করতে হবে স্যার। লেখো রিডিং লেখো। Next what we'll have to do? We'll have to click which button? রিসেট। Reset. Very good. Next, what we take in the bullet? আচ্ছা রিডিং লেখা হয়েছে সবাইকার? হ্যাঁ স্যার। রিডিং লেখা হয়েছে সবাইকার? হ্যালো, হ্যাঁ স্যার লিখেছি। next what we take in the bullet? HCl HCl. What is the speed? 0.5 না 4 নিচ্ছি তো 0.4. 4 What we take in the conical flask? সোডিয়াম হাইড্রোক্সাইড। Just click sodium hydroxide. And what is the strength of sodium hydroxide? যেটা ছিল সেটাই দাও। 0.4 নরমাল। 0.4 নরমাল। sorry 5 এ চলে গেছে। 0.4 normal. And how much amount of sodium hydroxide is taken? 10 ml 10 ml. And what indicator will have to 10 ml. select? naphthalene Naphthalene. What will be the color? pink So আবার কি করলাম, সেকেন্ড বার করছি, মানে বুটেটে কি নিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড। স্পিডটা সর্বদা 0.4 রাখ, স্পিড উইল বি 0.4। কনিক্যাল ফ্লাস্কের মধ্যে কি নিয়েছি, সোডিয়াম হাইড্রোক্সাইড। এর নরমালিটি কত, মানে নরমালিটি মানে বুঝতেই পারছো, স্ট্রেংথটা 0.4 নরমাল। আর কতটা নিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড, 10 ml। ঠিক আছে। এন্ড হোয়াট ইন্ডিকেটর, মানে কোন ইন্ডিকেটর আমরা সিলেক্ট করেছি, ফিনপ্থ্যালিন। করো। নেক্সট হোয়াট উইল হ্যাভ টু ডু? What will you have to do? We have to start. You have to We have to click the start. start. করো, স্টার্ট হচ্ছে। A point will arise when it will become colorless. What is the role of magnetic stator? What is the role of magnetic stator? Means এই যে সাদা মতো যে জিনিসটা, ওটা রোলটা কি বলো? Mixing. It's to shake the conical flask. The role of magnetic stator is to shake the conical flask. Just watch it properly when it will become colorless. Just see, it has become colorless. Take the reading. From 0 we have start, and what is the final reading? What is the final reading? Now, titrant use is how much? 4 ml. So what will be the final reading? 4 ml. देखो देखो फाइनल रीडिंग लिखे बोलो। Next we'll have to click which button? কোন বাটনটা ক্লিক করব?
We'll have to Reset. click reset. Very good. Next, what we select in the burette is titrant. What we select? 8CL. HCl. Name is hydrochloric acid. Speed 0.4. 0.4. Next, what we take in the conical flask? Sodium hydroxide. Just see, we have selected sodium hydroxide. And what is the normality? এটা আমরা কত দিয়ে করছি? What is the strength? 0.4 normal. Point? 0.4. Very good. And how much amount of the sodium hydroxide is taken? 10 ml. 10 ml. And next, what is our role? Phenylephthalene. We have to Indicator select. দিতে হবে। না ঠিক করে ইংলিশ বলো, ইংলিশটা বলতেছে। Now what is our role? We'll have to select which indicator? Phenolphthalein indicator. Just see, we have selected phenolphthalein. And what is the color of the solution? Is what are the color of the NaOH solution? It's become Pink. It becomes pink. Then what is our next? What we'll have to do? We have to press start button. We have to press start button. Again, click the start. Again, a point will arise when it will be colorless, and then we'll click the stop button. মানে যে পয়েন্টে কালারলেস হবে তখন সেখানে স্টপ বাটনটা ক্লিক করব। পরীক্ষা কিন্তু ল্যাব করতে দেওয়া হতে পারে, এইটাই যদি ভার্চুয়াল হয় এটাই কিন্তু দেবে, আমি বলে দিলাম পরিষ্কার। এটা প্র্যাকটিস রাখবে, Okay, sir. এটা ছাড়া ভার্চুয়াল ল্যাব হয় না, এটাই দেওয়া হবে, পরিষ্কার কথা। আরেকটা ভার্চুয়াল ল্যাব হয়, চেষ্টা করা হচ্ছে ফিউশন টেস্ট, হয়ে গেছে। So what is the amount of titrant used? Means what is the amount of HCl used? দেখো 0 to how much reading? 4. 4 লিখে ফেলো, এবার ক্যালকুলেশন করো। স্ট্রেন্থ বার করো একই আগেরটা, স্ট্রেন্থ বার করে অ্যামাউন্ট অফ HCl বার করে আমাকে বলো। আমি রিসেট করে রাখি, এটা 0.6 4.03 পয়েন্ট মিনটা। সে চাপে 4 পয়েন্ট কত? 4.03 বেরাবে তো স্যার মিনটা। হ্যাঁ করো, ক্যালকুলেট করো। হ্যাঁ স্যার করে নিচ্ছি। কিন্তু স্ট্রেংথ এখানে কত হয়ে গেছে? এনে হয়েছে 0.4 নরমাল। তাহলে সেই ধরে ক্যালকুলেট। That 36.13 normal. 6.13 নরমাল হতে পারে না বাবা, 36.135 gram per liter. এটা হতে পারে, কিন্তু ও যেটা বলছে 6.13 Oh, নরমাল। sorry. 0.99 normal. Full grade. ক্যালকুলেট ঠিক করে করো। 0.99 নরমাল। 0.99 নরমাল। What is the amount of HCl? Gram per liter থেকে এখানে বুঝছি। What is the amount? 30.135 gram per liter. 135 gram 135. per liter. Very good. এরপরে 36.135 গ্রাম পার লিটার। আরেকটা করবো আমরা 0.6 দিয়ে, মানে 0.1 হলো 0.4 হলো, তিনটে দেখিয়ে দিচ্ছি, আরেকটা হবে 0.6 দিয়ে। টেবিলটা করে ফেলো, খালি এনওইচটা পাল্টাবে 0.6, টেবিলটা করে ফেলো। দেখো তোমাদের কিন্তু রাফ কপিটা অলরেডি রেডি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ জিনিসটা, রাফ কপিটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে তোমাদের। স্যার এই রাফ কপিটারই ফটো তুলে পাঠিয়ে দেবো? একদম এইটা ফটো তুলে পাঠিয়ে দিই, আর খাটতে হবে। ঠিক আছে। এবার তোরা ঠিক আছে। প্র্যাকটিসের জন্য এক্সপেরিমেন্টটা করতে পারিস তো, আমার মনে হয় নিজেরা করাটা একবার করে ভালো। ওকে স্যার।
আরে তুই তো যা খুশি সেটা করতে পারিস। তোকে যদি আমি 0.6 ধরে বলছি, তুই 0.6 ধরে করছিস, তুই 0.8 ধরে নিজেকে করতে পারিস, নিজেকে চাচ্ছি দিয়ে করবো। মানে এই নর্মালিটা তুই যে কোনো চেঞ্জ করতে পারিস, মানে 1 অব্দি, 2 অব্দি চেঞ্জ করতে পারিস। সরি, স্যার লাস্টেরটা ওই মিথাইল অরেঞ্জ দিয়ে করান না। ইথাইল অনেস্টি হ্যাঁ হ্যাঁ করতে ক্ষতি নেই, চ কর। হ্যাঁ স্যার, খালি ওখানে চেঞ্জ করে দেবো যে এটা খালি মিথাইল অরেঞ্জ ইউজ হয়েছে ঠিক আছে, লাস্টেরটাতে। কর, কোনো ক্ষতি নেই। কালারটা এ থেকে কি হবে, ইয়েলো থেকে কি হবে, অরেঞ্জ হবে। অরেঞ্জ। টেবিলটা করে ফেল। হ্যাঁ, করতে তো কোনো ক্ষতি নেই, মিথাইল অরেঞ্জ দিয়ে করি, অসুবিধা কি আছে। স্যার স্ট্রেংথটা কত বললেন? স্ট্রেংথটা 0.6 দিচ্ছি। নেক্সট স্পিডটা কত করব? টাইট্রেনটা আমরা কি নিয়েছি? হোয়াট ইজ দ্য টাইট্রেন্ট ইউজড? HCl। HCl, ভেরি গুড। স্পিডটা 0.4। 0.4, very good. And what we use in the conical flask? NaOH NaOH. Normality is? 0.6 normal। The strength of the NaOH is how much? 0.6 normal। 0.6. And how much NaOH is taken? 10 ml। 10 ml. আর ইন্ডিকেটরটা তোরা বলছিস মিথাইল অরেঞ্জ দিয়ে, ওই জন্য মিথাইল অরেঞ্জ দিয়ে করছি, ঠিক আছে? হ্যাঁ লেখ, খালি এখানে মাথায় নোট করে রাখি ইন্ডিকেটরটা চেঞ্জ করেছি। ওকে স্যার, ঠিক আছে। ইনফ্যালিনের জায়গায় মিথাইল অরেঞ্জ করেছি, ঠিক আছে? Next, what Sorry, we'll have to sir. do? We'll have to, ঠিক আছে, next we'll have to, what we'll have to do? We have to click the start button. Just see, we have clicked it. What will be its color? Sorry, আমি আগে একটা স্টপ Orange. করছি। ইনিশিয়ালি হয়েছিল ইয়েলো, আর কালারটা ফাইনালি কি হবে? Orange. অরেঞ্জ করো। We'll click the start button. A time will arise when it will be orange. That orange just turned into orange. Yes sir। What is the volume of the HCl? Means 0 to how much bullet rating? দেখো তলায় লেখা আছে 0 to 6 how ml. much? 6 লেখো। 6. লেখো 6 ml। আচ্ছা, তাহলে কিন্তু প্রসিডিওরটা করার সময় তোরা ঠিকঠাক লিখবি কিন্তু। Titrated methyl orange until the color turns orange, ঠিক আছে? ওকে স্যার। লিখে ফেলো, তারপর আরেকবার করবো, আরো দুবার করবো। হয়েছে লেখা? না হয়নি? হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। Next, what bottom will have to click? রিসেট। Reset. Next, what we use as titrant? Means what we use in the burette? হাইড্রোক্লোরিক অ্যাসিড। Yes, you have selected hydrochloric acid. What
What is the speed? 0.4. 0.4 noble. What do you use in the conical flask? Sodium hydroxide. As you have selected sodium hydroxide. And what is the strength? In the last time, what you have selected? 0.6 6. normal. 0.6. Just see, we have selected 0.6 noble. And how much NaOH is taken? 10 ml. 10 ml. What indicator we are using in the last time? In this time, we are also using. So we will use methyl orange in this titration also. So what is the color after adding methyl orange? Yellow. Next, what is the color change? Orange. 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 Next, you'll have to click which button? You have to click start button. Yes, start করছি। এবার orange আসবে। হ্যাঁ বল কি বললি বল Just see, it has turned into which color? Orange, sir. Orange. What is the Orange. range? 6 ml. 6 ml. দেখো আবার লিখে ফেলো 0 to 6 মানে ইনিশিয়াল 0 ছিল ফাইনাল হলো 6 আর একবার করতে হবে মানে এই টাইট্রেশনটা 3 বার করে করতে এটা রুল মানে যে কোনো টাইট্রেশন এটা একদম কোনোদিন ভুল করবে না যখন হাতটাও করবে 3 বার করে টাইট্রেশন করতে হবে স্যার হ্যাঁ 3 বারের বেশিও তো টাইট্রেশন করা যেতে পারে। করা যেতে পারে তোর যদি রিডিং এররই আসে 3 বারের বেশি তো যখন আমার আমার তো কিছু ভুল হবে হ্যাঁ স্যার এটা তো ধরুন মানে এটা পুরো মেশিনে কম্পিউটারে হচ্ছে হ্যাঁ এটা মেশিনে করছে বলে পুরো পারফেক্ট তুই যখন হাতে করবি দেখবি পরের সেমে যখন মানে যদি এই সেমে পাই তো খুব ভালো তাহলে পরের সেমে তোদের আবার টাইটেশন শেখাতে হবে তবে আমরা ক্লাস করতে পারবো তো পরের সেম তো ধরে পরের সেম তো কলেজে ধরে নে মানে আটলিস্ট হ্যাঁ হ্যাঁ মানে আমি বলে দিচ্ছি মানে এই নভেম্বর অব্দি এরকম চলবে আমার এক্সপেকটেশন তারপর মানে পরের সেমটা তো তোদের কলেজে মানে তোদের আবার টাইটেশন শিখিয়ে করাতে হবে স্যার 4th সেমে অ্যাডভান্স কেমিস্ট্রি আছে না স্যার? অ্যাডভান্স কেমিস্ট্রি আমি পড়াই না অ্যাডভান্স হ্যাঁ। কেমিস্ট্রি ম্যাক্সিমামটাই আমি পড়াই তো 3টে চ্যাপ্টার আমি পড়াই প্রত্যেকবার ভালোই হবে স্যার আপনি থাকলেই ভালো আচ্ছা বুলেটে কি ব্যবহার করব হোয়াট আর ইউজ ইন দ্য বুলেট হোয়াট আর ইউজ ইন দ্য বুলেট HCl Hydrochloric acid. হাইড্রোক্লোরিক অ্যাসিড স্যার আগে রিসেট করতে হবে না স্যার? সরি রিসেট করা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড নেক্সট হোয়াট ইজ দ্য স্পিড হোয়াট স্পিড উইল হ্যাভ টু সিলেক্ট 0.4 0.4. point 4 very good what do you use in a conical flask Sodium hydroxide. sodium hydroxide what is the strength of sodium hydroxide 0.6 normal. 0.6 normal and how much amount of sodium hydroxide is taken 10 ml. 10 ml and what indicator will select Methyl orange. methyl orange and what is the color of the solution Yellow. yellow next what will be the color at the end point Orange. orange very good তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম বুলেটে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম কনিক্যাল ফ্লাস্কের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের স্ট্রেংথটা হচ্ছে 0.6 নরমাল
কতটা সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, 10 ml, এবং ইন্ডিকেটর ব্যবহার করলাম মিথাইল অরেঞ্জ। ঠিক আছে, এবার নেক্সট উইল হ্যাভ টু ক্লিক হুইচ বাটন, স্টার্ট। ক্লিক করো। So what is the amount of what is the bullet reading final? 6 ml। 6 ml লিখে বলো, এবার ক্যালকুলেশন করো। ক্যালকুলেশনটা করো। ক্যালকুলেশনটা করো। এবং অ্যামাউন্ট অফ এটা বার করো, HCl টা। 36.5 গ্রাম পার লিটার। 30 কত? 36.5 36.5 গ্রাম পার লিটার। ঠিক আছে, দেখো। আচ্ছা, বাড়িতে তোমরা যেটা করবে, আমি আরেকটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। মানে মানে 3টে তো লিখবে, তার সঙ্গে 4টা লেখা দরকার, তুমি যে কোনো একটা এলিমিনেট করে দেবে এর মধ্যে। ঠিক আছে, আর 3টে লেখা দরকার। মানে তোমাদের ভালোর জন্যই বলছি, মানে বিভিন্ন লোক ভ্যারি করে সেটা বুঝতে পারবে। মানে তুমি প্রথমটা যেটা করবে, মানে এই 3টের মধ্যে যে কোনো 2টো লিখবে। ঠিক আছে, মানে এরকম করো, একটা ফিনপ্থ্যালিন লেখো, একটা মিথাইল অরেঞ্জ লেখো, তাহলে জিনিসটা ভালো দেখাবে, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। একটা ফিনপ্থ্যালিন লেখো, একটা মিথাইল অরেঞ্জ। ফিনপ্থ্যালিনটা 1A দাও, মিথাইল অরেঞ্জটা 1B দাও। ঠিক আছে, ওকে আর স্যার। যে কোনো তোমরা বাড়িতে করো, 1C টা ফিনপ্থ্যালিন বা মিথাইল অরেঞ্জ দিয়া। স্ট্রেংথ আমি বলে দিচ্ছি, মানে NaOH এর স্ট্রেংথটা বলে দিচ্ছি 0.8 নন। স্ট্রেংথটা কি বলেন স্যার? 0.8। 0.8 নর্মাল দিয়ে করো, তুমি যে কোনো একটা দিয়ে করবে, না ফিনপ্থ্যালিন না মিথাইল অরেঞ্জ, তোমার যেটা ইচ্ছা। মানে একটা ফিনপ্থ্যালিন লেখো, একটা মিথাইল অরেঞ্জ লেখো, তবে সবাই এক ফিনপ্থ্যালিনটা লিখো। কেউ 0.1 ফিনপ্থ্যালিনটা লেখো, কেউ তোমার মানে 0.3 ফিনপ্থ্যালিন, 0.2 না 3 দিয়ে করলাম ওই ফিনপ্থ্যালিনটা লেখো, 0.4 ফিনপ্থ্যালিনটা, আর 0.6টা মিথাইল অরেঞ্জটা সবাই লিখো। ঠিক আছে, ওকে স্যার। আর মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে প্রসিডিওরটা কি হয়ে যাবে, মানে আমরা যে প্রসিডিওরটা, দাঁড়াও আমি প্রসিডিওরটা খুলি তাহলে বুঝতে পারবে, মানে ম্যানুয়ালটা খুলি। স্যার হ্যাঁ স্যার বল। বলছি স্যার, নিজের মতো করলেও তো হবে স্যার? হ্যাঁ, তুমি যদি নিজেও 3টে করতে পারো কোনো অসুবিধা নেই, কিন্তু আচ্ছা 3টে যেন ডিফারেন্স হয়। ঠিক আছে, ওকে স্যার, নো প্রবলেম। তোমার নিজের ইচ্ছা হলে তুমি নিজেও 3টে করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে স্যার। যে কোনো 3টে লিখবে। ঠিক আছে, আচ্ছা আমি এবার ম্যানুয়ালটা দেখিয়ে দিচ্ছি, ম্যানুয়ালটা কি চেঞ্জ হবে। ঠিক আছে, কত ফোল্ডার জমে আছে এখানে।
ফোল্ডারের পর ফোল্ডার, ল্যাবটা ভর্তি হয়ে গেছে। ল্যাব কোথায় গেল? ল্যাব বিবিটি ল্যাব ম্যানুয়ালি করা ছিল। 303 কোশ্চেন বিডব্লিউ ডকুমেন্টস টু সালা হয়ে গেল। এই তো বিবিটি থার্ড সেম ল্যাব ম্যানুয়াল। এক সেকেন্ড, তাই করবো। দুজনই এখানে করে নেই না। এক সেকেন্ড, এক সেকেন্ড। এই ফোল্ডার জমে যান না, 12টা বেজে গেছে না। ডিলিট করে দেবেন সব যেগুলো লাগে না। কত টাইম নিচ্ছে দেখ একটা ফিল্টার এই চারজন তো কোথাও ক্লোজ করতে হবে মনে হচ্ছে। আবার কি স্যার আপনার কি কোম্পানির ল্যাপটপ? আমার এইচপি আচ্ছা, ফুল হ্যাং করে, ফুল হ্যাং। হ্যাঁ স্যার বিশেষ করে প্রচন্ড হ্যাং করে। পিডিএফ খুলতে না বহুত ঝামেলা করে। হ্যাঁ তো এমনি জেনারেল অ্যাডোবে রিডারটা রাখবেন স্যার, অ্যাডোবে রিডারটাতে তাড়াতাড়ি খোলে। অ্যাডোবে রিডার রাখবেন স্যার, ওটাতে তাড়াতাড়ি খোলে। আচ্ছা, তাহলে পিডিএফ খুলতে খুব ঝামেলা করে। দেখ এখনো খুললো না। আবার ক্লোজ করে, তার আবার ক্লোজ করে খুলতে হবে। আর এক সেকেন্ড, আর এক সেকেন্ড আমি খুলে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ স্যার, দাঁড়া খুলছি। আচ্ছা যাই হোক, তোদের কাছে কারো কাছে পিপিটি আছে? এটা আছে, খুলতে পারবি? না আমি তাহলে শেয়ারিংটা অফ করছি। আমার তো স্যার ল্যাপটপে তো নেই স্যার, আর অন্য কারোর কাছে কারোর কাছে থাকবে। আছে কি সেটা জানতে চাইছি। হ্যাঁ খুলে গেছে, যাক কি বল। এই তো স্যার হয়ে গেছে। আচ্ছা, এই যে এইটা আছে 10 এর, মানে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখ, প্রথমে যেটা করবি হচ্ছে এই যে প্রিন্সিপালটা পুরো লিখবি। শুধু তুই যদি এখানে মিথাইল অরেঞ্জ করিস, কালারটা কিন্তু এখানে কি হয়ে যাবে দেখে শুনে করবি। কালারটা কি হয়ে যাবে এন্ড পয়েন্টে? Orange. ইয়েলো। মারবো একটা। অরেঞ্জ। আচ্ছা, এখানে কিন্তু তোর এই লেখাটা পাল্টাবে। এখানে কি লেখা আছে? আর দুটো স্টেপ ভেবে সব কিছু লিখতে হবে। দিস এস্টিমেশন ইনভলভস 2 স্টেপস। এটা ঠিক আছে। এটা বলবি টাইট্রেশন অফ সাপ্লাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড বাই স্ট্যান্ডার্ডাইজড সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ইউজিং ফিনফথ্যালিন ইন্ডিকেটর ক্ষেত্রে এটা কিন্তু কথা বলছেন তো? হ্যাঁ ফিনফথ্যালিন ইন্ডিকেটর দিলি তো, কিন্তু এই টাইট্রেশন গুলোর ক্ষেত্রে ফিনফথ্যালিন ইন্ডিকেটর দিলে এন্ড পয়েন্টে কি হয়েছে? ফিনফথ্যালিন ইন্ডিকেটর দিলে এই টাইট্রেশন গুলোর ক্ষেত্রে এন্ড পয়েন্টে কি হয়েছে দেখে শুনে লিখবি। বল। এখানে স্যার ফার্স্ট স্টেপটাকে লিখতে হবে, কারণ আমরা তো না, স্ট্যান্ডার্ডাইজেশন first step করছি লিখবি না। না। এইটা শুধু স্টেপ দিস টাইট্রেশন এস্টিমেশন ইনভলভস 1 স্টেপ বললে এই স্টেপ 1 করে দিবি। হ্যাঁ স্যার। এটাকে স্টেপ 1 করে দিবি, ঠিক আছে? আর 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 এইখানে কালারটা কি হয়ে গেছে? এন্ড পয়েন্টে এর ক্ষেত্রে কালারটা কি হয়ে গেছে? অরেঞ্জ কালারলেস। না, ফিনফথ্যালিনের ক্ষেত্রে কি কালারলেস হয়েছে? স্যার, কালারলেস হয়েছিল, মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে কি কালার হয়েছিল? অরেঞ্জ হয়েছিল। অরেঞ্জ Orange. Usually. So eliminate the step 1. Write only the step 2. সব ঠিক আছে। For phenolphthalein it becomes colorless at the neutralization point, and for methyl orange it will be orange at the neutralization point. Any problem? নো স্যার। নো স্যার। Next working formulaটা আমি যেটা দেখিয়ে দিয়েছি V1S1 is equal to V2S2, এটা লিখে দিবি, ঠিক আছে? শুধু এইটা লিখ, distribution of hydrochloric acid with sodium hydroxide, ঠিক আছে? ওকে। তারপর আমি যেটা দেখিয়েছি ওইটা লিখবি V1S1 is equal to V2S2. আচ্ছা
স্যার তারপর? এখানে এস্টিমেশনের যে এস্টিমেশন অফ সোডিয়াম ওই যেটা রয়েছে মানে লাস্টেরটা রয়েছে ওখানে তো V1 S1 দিয়ে তো করবো হ্যাঁ, V3 আমি তো S3 একটাই আমি যেটা দেখালাম ওকে ওইটা। ওকে ঠিক স্যার আছে, ওকে নেক্সট। এবার আমি চলে যাচ্ছি প্রসিডিওরে ফার্স্ট স্টেপ লেখার কোনো প্রয়োজন নেই, শুধু সেকেন্ড স্টেপটা লিখ, শুধু সেকেন্ড স্টেপ, জাস্ট রাইট অনলি দ্য সেকেন্ড স্টেপ। প্রসিডিওর কিন্তু পাল্টে যাবে, সাবধানে লিখবে। এখানে কিন্তু কনিক্যাল ফ্লাস্কে কোনটা নিয়েছিলে? তাহলে NaOH হবে হাইড্রোক্লোরিক 10 ml of NaOH solution was taken in a Conical flask. 10 ml of NaOH solution was taken in a Conical conical flask. flask conical flask. Added 1 to 2 drops of phenolphthalein phenolphthalein. Then added slowly which? What from the bullet? HCl from the bullet Hydrochloric acid. HCl from the bullet. Till the solution becomes colorless Colorless. colorless. তারপর যেমন যা আছে তেমনি যদি মিথাইলোনেস দিয়ে করো কি করবে? 10 ml of NaOH was taken in a conical flask. Added 1 to 2 drops of methyl orange indicator. Then added slowly what? HCl from the bullet from the bullet till the solution becomes orange. orange okay sir The bullet reading was recorded. The process was repeated thrice, তিনবার করব। ঠিক আছে, এবার টেবিল তো আমি দেখিয়ে দিয়েছি, বাকিটা তো দেখানোর কিছু নেই, শুধু এইগুলোতে একটু চেঞ্জ আছে, একটু বুঝে সুঝে লিখবে। okay sir ওকে স্যার। এইগুলো তাহলে স্টেপ 2টা কি হবে? হাইড্রেশন, এইটা শুধু লিখবে। হ্যাঁ বলো। স্যার বলছি সেকেন্ড টেবিলটা তো ওটা তো চেঞ্জ করতে হবে। হ্যাঁ আমি যেটা দেখিয়ে দিলাম হ্যাঁ স্যার ঠিক আছে। শুধু এইটা লিখবে, titration of the hydrochloric acid by sodium hydroxide solution using phenolphthalein indicator। খালি phenolphthalein indicator এর ক্ষেত্রে কালারটা কি হয়ে যাবে? at the end point what will be the color? It will become what? কালারলেস Colorless. And for methyl orange it will become অরেঞ্জ। অরেঞ্জ orange. Very good. Next working formula ক্ষেত্রে শুধু এইটা লিখবে, এটা আমি যেমন দেখিয়ে দিয়েছিলাম সেরকম লিখবে V1 S1 is equal to V2 S2। এখন একটা দেখিয়ে দিয়েছি প্রথমটা দেখিয়েছি, দেখো V1 S1 is equal to V2 S2 মনে আছে? হ্যাঁ স্যার। প্রথমটা যেটা দেখিয়েছি শুধু এইটা লিখবে, V1 টা এই, V2 টা এই, S2 টা এই, S1 টা এই। ঠিক আছে, নেক্সট প্রসিডিওরের ক্ষেত্রে কোনটা লিখবে? what will have to write? estimation of হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার একজন গুছিয়ে বলে দাও একবার প্রসিডিওরটা, তারপর আমি ছেড়ে দিচ্ছি। বলো, একজন বলো প্রসিডিওরটাই বলো, ওইটা যেটা লেখা আছে, আমি যে স্ক্রিন খুলে রেখেছি। 10 ml of hydrochloric acid solution was না তুমি যেটা করেছো সেটা বলো। তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন নিয়েছিলে? স্যার তুমি বলবো যেটা করেছো, হ্যাঁ বলো, লিখে 10 ml of sodium hydroxide solution was taken in a clean conical flask with a 10 ml pipette, added 1 to 2 drops of phenolphthalein indicator, a little water, then added slowly hydrochloric acid solution from the burette till the solution become just colorless। তারপরে বাকি সব একই হবে। আর মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে ওটা অরেঞ্জ হয়ে যাবে। আর টেবিলটা কোনটা লিখবে? এক্সপেরিমেন্টাল ডাটার ক্ষেত্রে টেবিলটা কোনটা লিখবে? 2 নম্বর টেবিলটা টেবিল 2। আর ক্যালকুলেশন তো জানো আর Yes, sir. টোটাল দুটো এক্সপেরিমেন্ট লিখতে হবে তো স্যার? কি দুটো? মানে দেখো। 1A 1B 1C লিখবো নাকি? 1A 1C আর একটা তোমরা নিজেরা বাড়িতে করছো, আচ্ছা মানে মোট তিনটেই। তিনটে লিখতে হবে একদম। যেটা তুমি প্রথম লিখবে সেটা হচ্ছে 1A, যেটা সেকেন্ড লিখবে সেটা 1B, এবং থার্ড লিখবে সেটা হচ্ছে 1C। তেমনি ওরকম ম্যানুয়ালেও নামটা দেবে, মানে তার দেখবে মধ্যে যেটা তার মধ্যে Yeah, একটা আমরা I করছি 1A বাড়িতে, তাই তো? তার মধ্যে একটা আমরা একটা বাড়িতে বাড়িতে করছি। বাড়িতে ওটা তুমি যে কোনো স্ট্রেংথে করতে পারো, তবে আমি বললাম 0.8 দিয়ে করো, তোমাদের যেটা 0.8 ইচ্ছে দিয়ে করো, 0.8 দিয়ে করো। ঠিক আছে, তুমি যে আচ্ছা, কোনো ঠিক দিয়ে আছে। করতে পারো, কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। আমি যে তিনটা করে দিচ্ছি তার বাইরে করো। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার ঠিক আছে। আর হচ্ছে মানে তোমাদের মানে স্ট্রেংথটা এই একই জিনিস নিজেরা করে, আর শুধু এক্সপেরিমেন্টের নামটা প্রথমটা দেবে হচ্ছে 1A,
মানে লিখবে ফেয়ার কপি 1 এ রাফ কপি 1, ঠিক আছে? তেমনি সেকেন্ডটার ক্ষেত্রে কি লিখবে? রাফ কপি 1 বি ফেয়ার কপি 1, ঠিক আছে? আর থার্ডটার ক্ষেত্রে কি লিখবে? রাফ কপি 1 সি ফেয়ার কপি 1 সি, ঠিক আছে? স্যার নেক্সট প্র্যাকটিক্যালের আগে জমা দিতে হবে স্যার? ওটা পরে বলছি, ওটা পরে বলছি। ঠিক আছে ওটা আমি স্যার, দাঁড়া আমি ক্লোজ করে দেবো বলছি। ঠিক আছে স্যার। এক সেকেন্ড আমি রেকর্ডিংটা অফ করব। ব্যাস, ভোগে গেল রে।